ইলন মাস্ক সম্প্রতি জানিয়েছেন মঙ্গলের বদলে চাঁদে সমর্থনশীল শহর গড়ার দিকে এখন অগ্রাধিকার দিচ্ছে স্পেসএক্স। তার দাবি 10 বছরেরও কম সময়ের মধ্যে চাঁদে এমন বসতি স্থাপন করা সম্ভব যেখানে স্থানীয় সম্পদ ব্যবহার করে ধীরে ধীরে অবকাঠামো ও জনবসতি বাড়ানো যাবে। কেন মঙ্গলের বদলে চাঁদ? মাস্কের যুক্তি মূলত দূরত্ব ও লজিস্টিক সুবিধা ঘিরে। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে অনুকূল গ্রহগত অবস্থান আসে প্রায় প্রতি 26 মাসে একবার এবং যাত্রার সময় লাগে প্রায় 6 মাস। বিপরীতে চাঁদে পৌঁছতে সময় লাগে মাত্র 2 থেকে 3 দিন এবং ঘন ঘন উৎক্ষেপণ সম্ভব তাত্ত্বিকভাবে প্রতি 10 দিন অন্তর। এই ব্যবধানের অর্থ হলো চাঁদে কোনো সমস্যা হলে দ্রুত রসদ বা সহায়তা পাঠানো যাবে, ফলে প্রাথমিক মানব বসতি স্থাপনে ঝুঁকি তুলনামূলক কম। মাস্কের ভাষায় সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষিত করাই লক্ষ্য, আর সেক্ষেত্রে চাঁদ দ্রুততর বিকল্প। সমর্থনশীল শহর মানে কি? এ ধরনের শহরের ধারণা হলো চাঁদের মাটি ব্যবহার করে অক্সিজেন, পানি এবং নির্মাণ সামগ্রী উৎপাদন করা, অর্থাৎ পৃথিবী থেকে সবকিছু পাঠানোর বদলে স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে ধাপে ধাপে অবকাঠামো সম্প্রসারণ। বিশেষজ্ঞদের মতে ধারণাটি বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। চাঁদের মাটি থেকে অক্সিজেন আলাদা করা বা বরফ থেকে পানি আহরণের প্রযুক্তি নিয়ে ইতিমধ্যে গবেষণা হয়েছে। তবে বড় চ্যালেঞ্জ হলো চরম তাপমাত্রা, সূক্ষ্ম ধূলিকণা, স্বল্প মধ্যাকর্ষণ এবং সীমিত শক্তি সরবরাহের পরিবেশে এসব প্রযুক্তি নির্ভরযোগ্যভাবে চালু রাখা কতটা বাস্তবসম্মত। কিছু বিশেষজ্ঞ মনে করেন আগামী 10 বছরের মধ্যে ছোট আকারের একটি চন্দ্রঘাঁটি গড়ে তুলে আংশিকভাবে নিজস্ব অক্সিজেন উৎপাদন ও পানি আহরণ শুরু করা সম্ভব। তবে সম্পূর্ণ স্বনির্ভর, খাদ্য উৎপাদন সমৃদ্ধ এবং পুনর্ব্যবহার নির্ভর চন্দ্রনগরী গড়ে তুলতে কয়েক দশকও লেগে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অর্থনৈতিক সম্ভাবনা। চাঁদে অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য সম্পদ কোথায় এবং কতটা সহজলভ্য তা প্রমাণে পূর্ণাঙ্গ অনুসন্ধান কর্মসূচি প্রয়োজন। মঙ্গল কি তবে বাদ? না, মাস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য এখনো মঙ্গল গ্রহে শহর গড়া। তবে চাঁদকে তিনি এখন একটি সোপান বা পরীক্ষাগার হিসেবে দেখছেন। চাঁদে সফলভাবে ঘাঁটি স্থাপন ও রসদ সরবরাহের ব্যবস্থা গড়ে উঠলে সেই অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গল অভিযানে কাজে লাগানো যাবে। সংক্ষেপে, চাঁদে সমর্থনশীল শহর এখনো কাগজে পরিকল্পনা হলেও দূরত্ব, লজিস্টিক সুবিধা ও প্রযুক্তিগত পরীক্ষার সুযোগের কারণে এটি মঙ্গলের তুলনায় দ্রুত বাস্তবায়নযোগ্য লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ স্বনির্ভর চন্দ্রনগরী এখনো বহু ধাপ দূরের স্বপ্ন।